বন্ধুরা, নতুন বছরের শুরুতেই আধার কার্ড নিয়ে বড় আপডেট সামনে এসেছে। আপনার নিশ্চয়ই একটি আধার কার্ড রয়েছে। তো এই আধার কার্ড নিয়ে বড়সড় আপডেট নিয়ে এসেছে ভারত সরকার। তো জেনে নেব বিস্তারিত ভিডিওতে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আধারের নতুন যে আপডেটটি এসেছে সেটি দেখার জন্য আপনাদের প্রথমে নিজেদের আধার কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। আধার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদের আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন uidai.gov.in। এই ওয়েবসাইটটি আপনারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে খুলতে পারেন, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। খোলার সাথে সাথে আপনাদের সামনে এই হোম পেজটি খুলবে। এখানে আপনাদের একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটে দেখতে চান তো সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার সাথে সাথে ওয়েবসাইটটি খুলে গেল এবং আধার কার্ডটি ডাউনলোড করার জন্য নিচে চলে আসবেন এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে গেট আধার সেকশনে ডাউনলোড আধার বলে যে লেখাটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ডাউনলোড আধার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই মাই আধারের পেজটি খুলবে এবং এখানে দেখুন বলা রয়েছে ওয়েলকাম টু মাই আধার এবং এখানে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ফার্স্টে আপনাকে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করার জন্য আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বারটি লিঙ্ক করাতে হবে। তারপরে আপনি আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আধার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। যাদের যাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা একমাত্র করতে পারবেন। তো লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে এই নতুন একটি পেজ খুলে গেল। এখানে দেখুন বলা রয়েছে এন্টার আধার। এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি বসাতে হবে। তারপরে এই যে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এই যে এন্টার অ্যাবভ ক্যাপচার, এখানে আপনাকে এই ক্যাপচার কোডটি লিখতে হবে। তারপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এন্টার ওটিপি বক্সে বসাতে হবে। তারপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন এই কর্নারে আপনারা নিজেদের ছবি দেখতে পাবেন এবং ছবিতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যাবতীয় সব ডিটেলস দেখিয়ে দেবে, যে আপনার নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে। তারপরে এই যে দেখুন বলা রয়েছে ফ্লিপ আধার কার্ড, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেস, বাবার নাম, সব ডিটেলসগুলো দেখাবে। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের এই যে দেখুন ডাউনলোড আধার বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে। ডাউনলোড আধার অপশান ক্লিক করার সাথে সাথে আপনাদের আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আধার কার্ডটি ডাউনলোড হওয়ার পরে আপনাদের আধার কার্ডের পিডিএফটি ওপেন করার জন্য আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কী হবে আমি বলে দিচ্ছি। আপনার নামের ফার্স্টে 4টি অক্ষর ক্যাপিটাল লিখবেন, তারপর আপনার ডেট অফ বার্থের ইয়ারটি লিখবেন। যদি আপনার ডেট অফ বার্থের ইয়ার 2000 হয় তাহলে আপনি 2000 লিখবেন, কোনো স্পেস দেবেন না। যদি আপনার নাম হয় রাজা তো সেই ক্ষেত্রে আপনি RAJA ক্যাপিটালে লিখবেন, তারপরে ডেট অফ বার্থ যদি 2000 হয় তো সেই ক্ষেত্রে RAJA লেখার পরে 2000 লিখবেন। আমি ডেমো হিসাবে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ওই হিসেবে লিখে দেবেন। তারপরে সাবমিট অপশান ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশান ক্লিক করার সাথে সাথে আপনাদের আধার কার্ডটি আপনাদের সামনে চলে আসবে এবং এখানে দেখুন যে নোটিশটি আপডেট করা হয়েছে সেই নোটিশটি আপনারা দেখতেই পাচ্ছেন। ফার্স্টে আমি যদি আপনাদের পুরনো আধার কার্ড দেখাই তো সেই ক্ষেত্রে দেখুন এই যে এই নোটিশটি কিন্তু নেই পুরনো আধার কার্ডে, এবং নতুন আধার কার্ডে দেখুন এই যে বলা রয়েছে নতুন আধার কার্ডে যে নোটিশ দেওয়া রয়েছে, যে নোটিশটা আপডেট হয়েছে এখানে দেখুন বলা রয়েছে আধার ইজ প্রুফ অফ আইডেন্টি নট অফ সিটিজেনশিপ। তো আধার কার্ড হচ্ছে একটা আইডেন্টি প্রুফ হিসেবে এখন ব্যবহার করা যাবে। আধার কার্ড মানে যে আপনার সিটিজেনশিপ আপনি পেয়ে গেলেন এটি কিন্তু নয়। এটি একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলে দেওয়া রয়েছে যে আধার হচ্ছে আপনার একটি আইডেন্টিটি প্রুফ। আধার কার্ড থাকলে যে আপনি ভারতের সিটিজেনশিপ পেয়ে গেলেন এটা কিন্তু নয়। তো এই ক্ষেত্রে ক্লিয়ারভাবে বলা রয়েছে এবং দেখুন এখানে বলাও রয়েছে ইট শুড বি ইউজড উইথ ভেরিফিকেশন, অনলাইন অথেন্টিকেশন অর স্ক্যানিং অফ কিউআর কোড, অফলাইন XML। তো আপনি এই ব্যবহারগুলির ক্ষেত্রে আধার কার্ডটি ইউজ করতে পারেন। আইডেন্টি প্রুফ হিসেবে আপনি একমাত্র ব্যবহার করতে পারেন এবং কোথাও ভেরিফিকেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আধার কার্ড মানে যে আপনাকে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হলো এটা কিন্তু নয়। আধার কার্ড শুধুমাত্র আইডেন্টি প্রুফ হিসাবে ব্যবহার করা যাবে, এটি একদম উল্লেখ করে আধার কার্ডে বলা রয়েছে। তো এই আপডেটটি করা হয়েছে।
তো এইভাবে আপনারা নিজেদের আধার কার্ডটি দেখে নেবেন। অবশ্যই নতুন আপডেট করা আধার কার্ডটি প্রিন্ট আউট করে নেবেন। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের উৎসাহিত করেন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার উপকৃত হয়। যারা আমাদের চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আপনার পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না করে যান। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, কারণ আমরা এরকমই নতুন টপিকের ভিডিও আমাদের ফেসবুক পেজে ছাড়তে থাকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।